সাহাবী আবু ওয়াকিল আল আনসারী মদিনাতুত তাইয়্যিবার অলিতে গলিতে কাজের সন্ধানে ঘুরতে লাগলেন। এক ইহুদির বাগানে গিয়ে বললেন, হাল্লাকা আজিরিন, তোমার কি কাজের মানুষ আছে নাকি? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কার? প্রিয় ভাই, আমার একটা কাজ দরকার, দাও আমাকে। ইহুদি বললেন, তোমার মতো নওজোয়ান সাহাবী তো আমার দরকার। সারা রাত যদি কাজ করতে পারো আমার বাগানে, আমি একটা কাজ দিতে পারি। তিনি বললেন, আমিও তোমার কাজ করতে রাজি, কিন্তু শর্ত আছে একটা, টাকা দিতে হবে নগদ দিনার দিরহাম, অন্য কিছু দিলে আমি নিব না। ইহুদি বললেন, ওকে ডান, ডিল ইজ ফাইনাল, যাও কাজ আরম্ভ করো। সাইয়েদনা আবু ওয়াকিল আল আনসারী সারা রাত কাজ করলেন নির্ঘুমভাবে। সকালবেলা ক্ষুধার্ত বুভুক্ষ শরীর নিয়ে ইহুদিরে বললেন, আমার প্রাপ্যটা দাও, চলে যায়। ইহুদি তারে কয়েকটা খেজুর দিয়ে বিদায় করতে চাইল। তিনি বললেন, ভাই সারা রাত কাজ করলাম পয়সার আশায়, এখন খেজুর দিলে আমি কি করব? আমি তো খেজুর নিব না, টাকা দাও। ইহুদি বলল, এটা নিলে নে, নাইলে ভাগ। সাহাবী বললেন, ভাই রে, প্রতারণা করো না, আমার প্রাপ্যটা দাও। বলে, দিব না, কি করবি কর। এক কথায় দুই কথায় তর্ক লেগে সাহাবীরে মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে রেখেছে। চেহারার উপর সামান্য কয়েকটা কম দামি শুকনা খেজুর ছুঁড়ে মেরেছে, যা বেটা ভাগ। সাহাবী জমিন থেকে খেজুরগুলি কুড়িয়ে হাতের তালুর ভেতরে নিয়ে মুঠিবদ্ধ করে একবার আকাশের দিকে তাকায়, আর একবার জমিনের দিকে তাকায়। চোখ বেয়ে তার অঝোর ধারায় পানি ঝরছে। কি ভাবলা আমার কি হলো? এই সামান্য খেজুর দিয়ে আমার কি লাভ? আর এটা বিক্রি করলেও তো দাম পাবো না। প্রচণ্ড ক্ষুধায় অর্ধেক খেজুর জায়গায় খেয়ে ফেলেছেন, আর অর্ধেক খেজুর মুঠিবদ্ধ করে নিয়ে আসছেন। সব সাহাবীরা তাবুকের বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু সাহাবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন মসজিদে নববীর দরওয়াজায় বসে। রহমতের নবী বললেন, ও আবু ওয়াকিল, কান্দো কেন? বলে, ও নবী, কত সাহাবীরা কত কিছু দান করেছে, আমি তো ইমানের কারণে সব আগেই হারিয়েছি, দান করার মতো কোনো সম্পদ আমার নাই। বড় আশা করে গত রাতে এক ইহুদির বাগানে কাজ করলাম যে কিছু পয়সা পাতি পাবো, পয়সা দিল না, মেরে আমার রক্তাক্ত করেছে। আর সামান্য কয়টা খেজুর আমার মুখের উপরে ছুঁড়ে মেরেছে। সেই খেজুরগুলি অর্ধেক আমি আগেই খেয়েছি, আর অর্ধেক আমার হাতের ভেতরে আছে। ও নবী, আপনার যদি দয়া হয়, মায়া লাগে, ওই খেজুর কয়টা আমারে দেন, আমার থেকে আপনি নেন। আমি এই সামান্য কয়টা খেজুর দান করে উহুদের ময়দানে আমিও শরীক হয়ে যেতে চাই। নবীজি বললেন, ও আবু ওয়াকিল, কেঁদো না, আমার সঙ্গে আসো। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তাবুকের ময়দানে যত মাল আসছে সব এক জায়গায় জড়ো করো, স্তূপ বানাও। বিশাল স্তূপ বানানো হলো। এবার নবীজি বললেন, তোমার খেজুর কয়টা আমারে দাও। আল্লাহর হাবিব তার খেজুর কয়টা হাতে নিলেন, স্তূপের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো নাকি তাবুকের ময়দানে কার দান সর্বোচ্চ বেশি সম্মানিত হয়েছে? সাহাবীরা কেউ কেউ ভাবলেন সাইয়েদনা ওমর হবে, কেউ ভাবলেন আবু বকর হবে, কেউ ভাবলেন ওসমান হবে। নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, তোমাদের সবার দানের তুলনায় একজন শুকনা খেজুর দেওয়া মানুষের দানের পাল্লাটা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি ভারী হয়ে গেছে। ও সাহাবীরা শোনো শোনো, তোমাদের এই ভাই দিনের কারণে সব হারিয়েছেন, লজ্জা ঢাকার কাপড়টা আনতে পারেন নাই। এই সাহাবীর ইমানের মজবুতিরা দেখো, গত রাতে সারা রাত কাজ করেছেন কয়েকটা পয়সার আশায়, পয়সা তো পায়নি, মেরে রক্তাক্ত করে লাল করে দিয়েছে। সামান্য কয়টা খেজুর তার মুখে ছুঁড়ে মেরেছিল, অর্ধেক খেজুর সে খেয়েছে, পুরাটা খায় নাই, আর অর্ধেক নিয়ে এসেছে। ওই অর্ধেক খেজুর আল্লাহর রাস্তায় দান করেছে। আল্লাহ তার দানে ইখলাসে নিয়তে এত খুশি হয়েছেন, সবার দানের পাল্লাটা একদিকে রাখার পরে তার শুকনা খেজুরের পাল্লাটা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি ভারী হয়ে গেছে। এজন্য এটা জরুরি না যে লাখ লাখ টাকা দিয়ে মারহাবা নিতে হবে। এটা জরুরি না 10,000 টাকা দিয়া বিশাল তাকবীরের স্লোগান পাইতে হবে। আপনার পকেটে যদি 3 টাকা, 5 টাকা, 2 টাকা, 10 টাকাও থাকে, আর টাকা যদি হালাল হয়, এটাই আল্লাহর দরবারে সীমাহীন মর্যাদা এনে দিতে পারে, ঠিক কিনা?
কিন্তু আমরা পাবলিক বড় চালাক, যেই টাকা কোথাও চলে না এটা দেয় আল্লাহর রাস্তায়। আছে না নাই? কথা কন না কেন? আসেনি? আপনার এলাকাতে আসেনি? যেই টাকা কোথাও চলে না দান বাক্সে এটা ঢুকাই দেয়। আবার আমগো হুজুর গুলাকেও মাঝে মাঝে বাটপারি করে কমিটিরা, বুঝলেননি? যেই সেরা টাকা গুলিস্তানে নিয়ে ব্যস্তার বনয়টা দিয়ে দেয় খামের ভিতরে। এই 4 দিন আগের ঘটনা, রাজশাহীর মাহফিল দিয়ে ঢুকিয়ে দিয়েছে জাল নোট। এর আগেও পাইছি আমরা। তো মানুষ দেখে যেই টাকা কোথাও চলে না ওই টাকা ঢুকে দেয়। একটা গল্প শুনছিলাম, শুনবেন আপনারা? অসুবিধা হইতেছে বাজান? এক লোক নাকি রাস্তায় চলাচলের সময় কয়টা টাকা কুড়িয়ে পেয়েছে, আশেপাশে দেখে যে আর কেউ নাই, নিজের বলে হামদাই দিছে পকেটের ভেতরে। তো বাড়িতে যাওয়ার সময় তার সাঁকো, চার, পুল, আপনাকে দেশে কি কয়, বাঁশের পুল আসেনি, পার হইতে গেছে, কেমনে যেন টাকাটা পুইরা গেছে। গল্প সত্য মিথ্যা আল্লাহ জানে। তো বেচারা কাছা মাইরা টাকা খুঁজে, মাগার টাকা আর পায় না। বউরে খবর দিয়ে আনছে, বেডি খোঁজ, পোলারে নামাইছে, তাও পায় না। এখন সন্ধ্যার কাছাকাছি বউ ছিল চালাক, কয় দেখো 500 টাকা খুঁজতে গিয়ে 1500 টাকা ডাক্তাররে দিও না, ল বাড়ির যে টাকা আর পাইতা না। উইঠা এক কদম সামনে দেয় আর একটু পিছনে ঘুরে ঘুরে তাকায়। কিছুক্ষণ পরে কয়, বুঝলি বেডি, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। কয় কেন? কয় 500 টাকা তো জানের সৎকা দিয়ে দিল। টাকা কার আর সৎকা দেয় কে? এবারে যদি সৎকাই দিব তা আগে দিল না কে? যখন দেখে যে সব রাস্তা শেষ তখন কয় ফিয়া মানিল্লা। কথা কন ঠিক কিনা? এজন্য দান করবেন সেটা নেক নিয়তে। কোন নিয়তে? হালাল টাকা। কোন টাকা? এক লোকে আমার হুজুর 15 লাখ টাকা আমার কাছে আছে সিস্টেম, 5 লাখ টাকা মসজিদে দেবো, 10 লাখ টাকা আমি খামো, এতে কি আমার গুনাহ হইব? আমি কই 5 লাখ টাকা মসজিদে দিলে কাম হইতো না, আর 10 লাখ টাকাও যায় যেত না। কই ওই 10 লাখও খামো, 5 লাখও খামো, টেহাই দিতাম না। বুঝছে? আবার আল্লাহর হাবিব বললেন, সাদাকা এটা তারুদ্দুল বালা, মুসিবত দূর করে দেয়। দান ব্যক্তিরে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন দেয়। সাইয়েদনা বেলালের বাড়িতে আল্লাহর হাবিব একবার গেলেন দাওয়াত খেতে, গিয়ে দেখতেছেন সাইয়েদনা বেলালের মেজের ভেতরে ফ্লোরে বিশাল আকারের খেজুর স্তূপ করা। নবীজি রাগান্বিত হয়ে বললেন, মা হাযা ইয়া বিলাল, ও বেলাল, এগুলো আমি কি দেখতেছি, এত খেজুর জমা করছো কেন? সাইয়েদনা বেলাল বললেন, ও নবী, আপনার সাথে আসা মেহমান এবং আপনার জন্য এগুলি সব হাদিয়া। নবীজি রাগান্বিত হয়ে বললেন, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন দিল আরশি ক্লালা, ও বেলাল, এভাবে খেজুরগুলির সম্পদকে জড়ো করো না, বরং আল্লাহর রাস্তায় দান করো। এটা মনে করো না দান করলে সম্পদ কমে যাবে, রব তোমারে গরিব বানায় দিবে, বরং দান করো বেলাল, রব্বুল আলামিন তোমার মর্যাদা এবং সম্পদ দুটাই বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আবার হাদিসে কুদসিতে আল্লাহর রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া ইবনা আদম উনফাক আলাইক, ও বনি আদম, তুমি আমার রাস্তায় দান করো, আমি তোমারে সম্পদকে বাড়ায় দিব। এজন্য কম টাকা হোক বেশি টাকা হোক দান করে মর্যাদা বাড়ায় দিবে কে? দান এমন এক জিনিস যার মাধ্যমে দোয়া কবুল হয়ে যায়। অনেক মানুষ আছে দোয়া কবুল হয় না মোটেই, আছে না এরকম? সামান্য কিছু দান করে দোয়া করেন, দেখবেন কবুল হয়ে যায়। কোথাও সফরে বের হয়েছেন, অল্প কয় টাকা দান করেন, দেখবেন যে আল্লাহ তাআলা সফরটারে নিরাপদ করবে। কিছু হারায় যায় না মাঝে মাঝে, হারানোর সময় অল্প কিছু দান করে দিয়ে, কিসমতে থাকলে আল্লাহ আবার ওইটা আপনাকে রিটার্ন করে দিবে। রব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب
ইউহিব্বুল মুহসিনিন। আর যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে, কার্পণ্য করে না, আল্লাহর রাস্তায় সম্পদ বিলিয়ে যারা হৃদয়ে আত্মতৃপ্তি খুঁজে পায়, সর্বাবস্থায় যারা দান করে। 2 নম্বরে ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগের সময় রাগ দমন করে, ক্রোধ সংবরণ করে, ইগো কন্ট্রোল করে রাখে। 3 নম্বরে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না, দ্বন্দ্বটা ঝুলিয়ে রাখে না, এমন মানুষ হলো মুহসিনিন। আল্লাহর সবচাইতে নৈকট্যতম বান্দা, সবচাইতে এই বান্দারা হলো শ্রেষ্ঠ নেক আমলকারী। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক নিজে এইরকম নেক আমলকারী মুহসিনিনদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই আয়াতে বললেন 3 গুণের কথা, পরবর্তী আয়াতে বললেন 2 গুণের কথা। মোট কয় গুণ? 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, কার্পণ্য করে না, সম্পদ আল্লাহর রাস্তায় বিলাতেই যারা পছন্দ করে। দান করলে যাদের আত্মতৃপ্তি লাগে, হৃদয়টা প্রশান্ত হয়, আল্লাহ বলেন এই বান্দাদেরকে আমি ভালোবাসি। তবে এই বান্দা সবাই হতে পারে না। কোটি কোটি টাকা আছে, 10 টাকাও দান করে না, এমন লোক সমাজে আছে না নাই? মসজিদের কাজের প্রয়োজন, সমাজের উন্নয়নমূলক কাজের প্রয়োজন। একজন মানুষ অসুস্থ, 10 টাকাও দেয় না। আবার এমন মানুষ সমাজে পাবেন, দিন আনে দিন খায়, কোনো মানুষ যখন বিপদে পড়ে যায়, ওই মানুষ তার সর্বোচ্চ নিয়ে ঝাঁপিয়ে পড়ে, এরকম আছে না না? কোটি কোটি টাকা আছে, 10 টাকাও দিনের কাজে ব্যবহৃত হয় না। আবার এই বাংলাদেশে এমনও নজির আছে, ভিক্ষার টাকা সব জমা করে মসজিদ নির্মাণের কাজে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এইরকম দিলওয়ালা মানুষকে ভালোবাসে। এই মানুষটা বড় দামি, আর তারা জানে দান করলে কখনো লস হয় না। আল্লাহর হাবিব বলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দানে কখনো সম্পদ কমে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদের সম্পদকে ধ্বংস করে দেন, যাকাতের সম্পদকে শুধু বাড়াতেই থাকেন। কেমন ভাবে বাড়ান? মুসনাদে আহমদের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, যখন তোমাদের কেউ হালাল টাকার একটা খেজুর পরিমাণ সামান্য সম্পদ দান করে, রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান, ওটাকে উত্তমভাবে গ্রহণ করে জান্নাতে এটার লালন পালন আর পরিচর্যা করেন। আল্লাহর হাবিব বলেন, তোমরা যেরকম ঘোড়ার একটা ছোট্ট বাচ্চারে লালন পালন করে বড় বানাও, সামান্য খেজুর পরিমাণ সম্পদকে আল্লাহ পাক জান্নাতে লালন পালন করে উহুদ পাহাড় পরিমাণ সমান বড় বানিয়ে দেয়। এজন্য রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, আল্লাহর রাস্তায় যারা দান করেন, সম্পদ বিলায়, তাদের উপমা হলো শস্য দানার ন্যায়। সেখান থেকে যেন 7 শাখা প্রশাখা বিশিষ্ট এক উদ্ভিদের তৈরি হয়, সেখান থেকে আবার 100টা করে দানা প্রত্যেক শাখার আগায়। ধান গাছ লাগাতে দেখছেন নাকি? লাগায় কয়টা? এরপরে দেখবেন চারদিকে গোছার মতো হয়ে ওঠে। আবার দেখবেন প্রত্যেকটার আগায় আবার ধানের শীষ, আছে না নাই? আল্লাহ বললেন, তুমি দান করলে একটা, সেটার আমি প্রথম ধাপে 7 বানালাম, এরপরে 7রে আবার 100 গুণ দেন, কত হয়? 700। তার মানে আপনি আল্লাহর রাস্তায় সামান্য দান করলে ওটা সামান্য থাকে না, 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম দানের প্রতিযোগিতা করতেন। দান করাকে তারা সর্বোচ্চ নেক আমল মনে করতেন। সাহাবীদের ভেতরে দানের প্রতিযোগিতা কোন লেভেলের ছিল, আমি একটা ঘটনা আপনাদের শোনাই। তাবুক যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাহাবীদেরকে প্রস্তুত করছেন। মদিনাতুত তাইয়্যিবা থেকে 750 কিলোমিটার দূরে হচ্ছে তাবুক। এই যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 30,000, আর কাফের রোম সৈন্য ছিল 3 লাখ। নবীজি বললেন, ও সাহাবীরা, এই যুদ্ধে জানও লাগবে, মালও লাগবে। এই যুদ্ধে কাফেরদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তোমাদের ভেতরে কে এমন আছো আল্লাহর দিনের জন্য দান করতে চাও, দিন বিজয়ের সহযোগিতা করতে চাও? দাঁড়াও।
ফাকামা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা ওসমান দাঁড়ালেন। নবীজি বললেন, ওসমান কি দিবা বলো? সাইয়েদনা ওসমান বললেন, ও নবী, আমি 100 লাল উট দান করব, আর 30,000 মানুষকে একদিন খাওয়াতে যা লাগে আমি ওসমান আমার তরফ থেকে সবটুকুন ব্যবস্থা করে দিব। নবীজি বললেন, ওসমান হয় না, আর একটু বাড়াও। সাইয়েদনা ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 200 উট দিব বাছাইকৃত, আর 30,000 মানুষকে 2 দিন খাওয়াতে যা লাগে আমি ওসমান সব আয়োজন করে দিব। আল্লাহর হাবিব বললেন, প্রিয় ওসমান হয় না, আর একটু বাড়াও। সাইয়েদনা ওসমান বললেন, ও নবী, 300 উট দিব, আর 30,000 মানুষকে 3 দিন খাওয়াতে যা লাগে আমি ওসমান আমার তরফ থেকে ব্যবস্থা করে দিব। উনি স্টার্ট করলেন, ওনারে দেখে সাহাবায়ে কেরাম এখন শুরু করেছেন প্রতিযোগিতা। এই সাহাবী কয় আমি এটা দিব, ওই সাহাবী কয় আমি এটা দেব। শুরু হয়ে গেল প্রতিযোগিতা। নবীজি বললেন, আমার আবু বকর, তোমাদের খবর কি? সাইয়েদনা ওমর বললেন, আমি আমার সম্পদের অর্ধেক তাবুকের জন্য নিয়ে এসেছি, আর অর্ধেক পরিবার আর ফ্যামিলি পরিচালনার জন্য রেখে এসেছি। সাইয়েদনা আবু বকর নবীজি বললেন, ও আবু বকর, তোমার খবর কি? সাইয়েদনা আবু বকর বললেন, ও নবী, ঘরের ভেতরে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি ছাড়া আর কিছু বাকি নেই, এমনকি আমার বেড়ার সাথে লেগে থাকা একটা ভাঙ্গা সুই পর্যন্ত আমি কুড়িয়ে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। 2 নম্বরে মুহসিনিন বান্দাদের গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়য, তারা রাগের সময় রাগ দমন করে, ক্রোধ সংবরণ করে, ইগো কন্ট্রোল করে, রেগে মেগে ফায়ার হয়ে যায় না। কিন্তু আমাদের দেশের মানুষের রাগ কম নাকি বেশি? জোরে বলেন। এই জন্য বাংলা একটি প্রবাদ আছে, এজন্য আল্লাহর হাবিব বলেছেন, রাগ দমন করো। সহিহ আল বুখারী 6114 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, লাইসাশ শাদীদু বিস-সুরআ, ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যে ব্যক্তি কুস্তিতে কাউকে হারিয়ে দেয়, আসলে সে প্রকৃত বীর নয়, বরং রাগের সময় যে নিজের নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করে ধরে রাখতে পারে, সেই ব্যক্তি হলো আসল বীর। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বললেন, সফল হতে চাইলেও রাগ দমন করো। সহিহ আল বুখারী 6116 নম্বর হাদিস। আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফাকালা আউসিনি। আল্লাহর হাবিবের মোবারক দরবারে এক লোক আগমন করবে, বলল, নবী, আপনি আমারে ওসিয়ত করেন, নসিহা করেন, অ্যাডভাইস দেন, যাতে আমি সফল হতে পারি। নবীজি বললেন, লা তাগদাব, রাগ করো না, তুমি সফল হবে। ফারাদ্দাদা মিরারান, লোকটি একই কথা বারবার বললেন, ও নবী, আপনি আমার নসিহত করেন যাতে আমি সফল হয়ে যাই। নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি সফল হবে। ওয়া ফি রিওয়ায়া, রাগ দমন করো, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই রাগ দমন না করতে পেরে মানুষ প্রিয়জনকে কষ্ট দিয়ে ফেলে, আছে না এরকম? রাগের বসে এমন কথা কয়, দেখা যায় ওই এক কথায় 20 বছর দূরত্ব। কথার নাম লতা। রাগের মাথায় এমন কথা বলছে, পুরা জিন্দিগি কালা কালা, এরকম আছে না? এই জন্য সাবধান, রাগ নিয়ন্ত্রণ করতে শিখেন। রাগ এটা চিরচেনা সম্পর্ক ছিন্ন করে দেয়, স্ত্রীর পর্যন্ত তালাক দিয়ে দেয়, এরকম আছে না? রাগের মাথায় বউ তালাক দিয়ে আফসোস করে। এক সিলোটি আমার একবার ফোন দিয়েছিল, হুজুর বালা শুনিয়ে আপনি। আমি কইলাম, জিও ভাই সাহেব বালা, আপনার কিতা খবর? কয়, হুজুর আমি বালা না, আমার জিন্দিগি বেড়া লাগি গেছে, আমি ঝামেলায় পড়ে গেছি। বললাম, কিতা ঝামেলা বা খন আমারে? কয়, হুজুর এমন রাগ উঠছে, রাগের মাথায় বউরে কইছি, হালির বিটি তুইও তালাক, তোর মায়ও তালাক। আমি কি ইন্না লিল্লাহ, ইতা কিতা মাতলা রে বা? ওই বেটি কিতা দোষ করছে, তুমি তারে তালাক দিলা কিতার লাগি? বউরে নাই দাও, হয়তো আস্তা খবিস, খুটনামি যত বুদ্ধি আছে তাইন দেয় আমার বউরে, ওইটাই আমার বউ আমার মাথা খাইলায়। বহু সহ্য করছি, আর আজকে পারছি না,
ইল্লাগে কইছি হালির বেটি তুইও তালাক, তোর মায়ও তালাক। আমার কয় হুজুর এখন কি করবো, বউটা ফেরত আনার ব্যবস্থা করে। আমি বললাম ও বেড়া কয়টা তালাক দিছস? কয় 3টা দিছি। কড়া? আমি বললাম বউ তো আর পাবা না, তালাক মাররাতান, 2বার তালাক দিলে বউ ফেরত আনা যায়, 3বার হইলে আর সম্ভব হয় না। এখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আয় হায় কি তখন আপনি, আমার কি সুন্দর মায়ের 2টা বাচ্চা, দেখলে হৃদয়টা শীতল হয়ে যায়। তাদের যদি এখন আমি মা ফিরায় না দিতে পারি, জিন্দিগিটা অন্ধকার। আমি থাকি প্রবাসে, সে তাকে দেছে, তাহলে কেমনে কি? আমি হয়তো নতুন সঙ্গী পাবো, সেও হয়তো নতুন জীবনসাথী পাবে, মাঝখানে আমাদের রাগের বসে বাচ্চা 2টার জীবনটা অন্ধকার হয়ে যাবে। আমি যদি রাগ না করতাম আজকে এই কঠিন সিচুয়েশনে পড়তে হতো না, ঠিক কিনা? আমি বললাম তাহলে যে শাশুড়ির তালাক দিলে এটা দিলা কেন? হয়তো অরিজিনাল তালাক নাই। আমি বললাম তাইলে তারে আমি আম্মা আম্মা হইয়া ডাকতাম না নি, তারে আমি টাকা পয়সা দিতাম না নি, কত কিছু করছি তার লাগি, ওখন আর তারে কিছু দিতাম না, আম্মা আম্মা হইয়াও ডাকতাম না, আর তার বাড়ি তো দাওয়াত খাইতে যাইতাম না। ইতার লাগি কইছে তোর মাইয়া তালাক, তার লগে সংসার করবো না, আর তুই তালাক, তোর আম্মা হইয়া ডাকতাম না। এখন আফসোস করে তো এই ব্যক্তির রাগের কারণে সংসার ধ্বংস হয়ে বিপদ হইল নাকি হইল না? জোরে বলেন। আমাকে অনেক মুরব্বী চাচার আছে, এক ঠ্যাং কবরে বউ না পিড়াইলে ভাতও জমায় না। কথা কন না জ্ঞান, মাহফিলের বাইরে থেকে কয় ঠিক। শুনতেছেন আপনারা? এই রাগের কারণে মানুষের জীবনে ধ্বংস নেমে আসে। এক লোক আমারে বলল হুজুর আমি এখন আচারের ব্যবসা করি, আপনার একটু আচার খাওয়াই দাও। কয় আমার জিন্দিগিতে খালি জ্বালা আর জ্বালা, কিস্তির জ্বালা। কিসের জ্বালা? আমি এসে রাস্তায় পড়ে গেছি, আমার এই দিন ছিল না, ভালো দিন ছিল আমার। আমি বললাম ও মিয়া তোমার এই ঝামেলা হইলো কেন, আমারে কইলা কও। 1990-95 দিকে আমি ছিলাম বিদেশে। আমি বললাম তাই তো, আপনার এই ঝামেলা কেন? আমার রাগ ছিল বেশি, স্যাঁত করা রাগ। দেখবেন কিছু লোক আছে খালি কথায় কথায় ছেড়ে, আছে না এরকম, স্যাঁত করে। স্যাঁত বুঝেন? ওই যে ভিজা করার ভিতরে তেল দিলে যেরকম, এরকম কথা কর আগেই টেম্পার হাই। একবার লাগলো আমার সাথে কফিলের সাথে ঝগড়া, হে দিছে আমার এক গালি, আমিও দিলাম আর এক গালি, লাগলো যন্ত্রণা, একবারই দিয়া মাথা দিছি হালার ফাড়ায়। আমি তারপর ওই জেলখানায় গিয়ে বন্দি ছিলাম কিছুদিন, রেইন করে আমারে সারানো লাগছে। আর এলাকায় যে একটা ঘর ধরছিলাম, ওই ঘরও শেষ করতে পারি নাই, আগেরও কিছু ঋণ ছিল, এই ঋণে জর্জরিত হইয়া রাস্তার ফকির হয়ে গেছি। ওই দিন যদি রাগ না করতাম এখন আমার কয়েক লক্ষ টাকা বেতন থাকতো। তাহলে ওনার জীবনে অধপতন নামছে কোন কারণে? সবাই বলেন। এই জন্য সাবধান, রাগ নিয়ন্ত্রণ করেন। রাগের বসে কাউরে এমন কথা বলবেন না যে কথা সে মৌত পর্যন্ত বলতে পারে না, এরকম হয়। এই জন্য সবচেয়ে বড় আঘাত হলো কথার আঘাত। রাগের বসে আপনি তো জবান দিয়ে একজনের একটা কথা বলে ফেলছেন, কিন্তু মনে রাখবেন মৌতের আগে এই কথা সে নাও বলতে পারে। তীরের আঘাত দেখা যায়, কথার আঘাত দেখা যায় না। তীরের আঘাত একসময় শুকিয়ে যায়, কথার আঘাত কখনো শুকায় না। এটা অন্তরে সীমাহীন যন্ত্রণা দেয়। এজন্য নবীজি বলেছেন রাগ দমন করো, সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সহিহ ইবনে মাজার 4186 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু ফি আই হুরি শাক। আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি রাগের সময় রাগটারে নিয়ন্ত্রণ করে ফেলে, রাগটারে কন্ট্রোল করে ফেলে, রেগে মেগে উত্তেজিত হয়ে কোনো কাণ্ড কোনো কর্ম ঘটিয়ে ফেলে না, ওই ব্যক্তির উপর আল্লাহ বড় খুশি হয়ে যান। কিয়ামতের ময়দানে রোজ মাহশারে গোটা সৃষ্টির সামনে আল্লাহ তারে হাজির করবেন, বলবেন গোলাম দুনিয়ায় বসে তুমি রাগ নিয়ন্ত্রণ করেছিলে,
আজ আমি তোমার প্রতি খুশি হলাম, এই যে তোমার সামনে আমি জান্নাতের হুরগুলারে উন্মুক্ত করে দিলাম। গোলাম রে, যেই হুরটা ভালো লাগে তারা নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যা। আবার ইবনু মাজার 4189 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, রাগ দমন করে আল্লাহর যত প্রিয় হওয়া যায়, অন্য কোন আমলে এত প্রিয় হওয়া যায় না, জাযা পাওয়া যায় না। সুবহানাল্লাহ পড়েন। এবার প্রশ্ন হলো, রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে? প্রশ্ন আসে না? অসুবিধা হইতেছে আপনারা? শুনতেছেন বাজান? হাউ টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার, কিভাবে আমি আমার রাগ দমন করব? এই প্রশ্ন অনেকেরই দেখা যায় থাকে। এক ছেলে বলছে, হুজুর আমার সব ঠিক, কিন্তু রাগ বেশি, বাপ মার সাথে বেয়াদবি করে ফেলে, ইচ্ছায় না অনিচ্ছায়। তা আমার এমন কিছু আমল শিক্ষা দেন যাতে রাগ দমন হয়ে যায়। 1 নম্বর, যখন রাগ উঠবে তখন পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন তো একবার। কেন পড়বেন? সহিহ আল বুখারী 3282 নম্বর হাদিস। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে সুলাইমান ইবনে সুরাদ বলেন, কুনতু জালিসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহর হাবিবের সঙ্গে একত্রে বসা ছিলাম। ওয়ারাজুলানি ইয়াস্তাব্বান, 2 লোক লাগিয়েছে ঝগড়া না, এটা হয়ে গেছে মহা ঝগড়া। ফাহাদুহুমা ইহমাররাজহু, একজনের চেহারাটা গেছে টকবগে লাল হয়ে। ওয়ান্তাফাকাত আওদাজুহু, ঘাড়ের রগ ফুলে ফেপে গেছে। নবীজি বললেন, সুলাইমান রে, ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিদু, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত ব্যক্তি যদি একবার বলে, ওই রাগটা ঠান্ডা হয়ে একেবারে পানির মতো হয়ে যাবে। ও সুলাইমান, তারে গিয়ে পড়তে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে 1 নম্বরে রাগ হলে কি পড়বেন? সবাই কন। 2, যখন রাগ হবে, আল্লাহর হাবিব বলেছেন, ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের কেউ যদি রাগান্বিত হয়ে যায় সে যেন চুপ করে, কথা যেন না কয়, নীরবতা পালন করে। বিজ্ঞান এটার একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছে। মানুষ যখন রাগান্বিত হয়ে যায়, ব্রেইন প্রপারলি কাজ করে না, কারে কি কয় এটা সে নিজে বুঝতে পারে না। দেখবেন রাগের ঠেলায় নিজের বাপ মার সাথে বেয়াদবি করে, এরকম কুলাঙ্গার আছে না নয়? যখন আস্তে আস্তে আপনি কথা বলা বন্ধ করবেন, চুপচাপ নীরবতা পালন করবেন, ব্রেইনটা কিছুক্ষণ পরে ঠান্ডা হবে, প্রপারলি ওয়ার্ক করা শুরু করবে, তখন আপনার দ্বারা লোকসান হবে না। 3 নম্বর, সুনান আবু দাউদের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ যদি রাগান্বিত হয়, সে দাঁড়া থাকলে যেন বসে, বসেও যদি তার রাগ দমন না হয় সে যেন শুয়ে পড়ে। মনে থাকবে? 4, এরপরে যদি রাগ না কমে তাহলে ওযু করবেন। কি করবেন? ওরে হুজুর, শীতের দিন ওযু করুম না, ঠিক না? একজন আমার কয়, হুজুর আমার যে ঠান্ডা, পানির কাছে যাইতে মন চায় না, আমি 1 সপ্তাহে গোসল করি না, আর আমি 3-4 দিন ওযু করি না। আমাকে তাই কি করেন? কয় তাই মুম করে মাইরা দেই। এখন প্রশ্ন হলো, ওযু করবো কেন রাগ হইলে? প্রশ্ন আসে না? আল্লাহর হাবিব বলেন, আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। শয়তান হলো আগুনের তৈরি, আর আগুন নেভাতে লাগে পানি। সুতরাং ওযু করো, মুহূর্তের ভেতরে রাগ ঠান্ডা হয়ে যাবে। 5, এরপরেও যদি রাগ নিয়ন্ত্রণ না হয় তাহলে উচ্চ আওয়াজে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো। তাহলে কয়টা পদ্ধতি রাগ নিয়ন্ত্রণের? 1 নম্বরে কি পড়বেন? বালা করি কন্যা কাগু। 2 নম্বরে মাশাআল্লাহ। 3 নম্বরে দাঁড়া থাকলে বসি, কাম না হলে হুতি পড়ব, হুতি যাইব নাকি? আচ্ছা। 4 নম্বরে কি করবেন বাবা? ওযু। 5 নম্বর
আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার, জোরায় জোরায় কন্ত একবার। মনে থাকবে? আর 3টা পয়েন্ট কি শুনবেন? ধৈর্য আছে ইনশাআল্লাহ। অসুবিধা হইতেছে নি আপনারা? মুহসিনিন বান্দাদের 3 নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস। তারা মানুষকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না, দ্বন্দ্বটারে ঝুলিয়ে রাখে না, বরং তারা তাদের মানুষদেরকে ক্ষমা করে দেয় যারা তাদের সাথে অন্যায় করে। এমন মানুষ যারা আল্লাহ পাক ভালোবাসেন তাদের সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মানুষের স্বভাব বড় খারাপ, আপন ভাইরেও ছাড় দিতে চায় না। 10 হাত জমি নিয়ে দ্বন্দ্ব, দেখবেন মিথ্যা মামলা দিয়া দেয়, আছে না নাই? আবার প্রতিবেশীর সাথে সামান্য জায়গা নিয়ে দ্বন্দ্ব, সালাম দিলে জবাব দেয় না, কথা কইলে উত্তর দেয় না, দাওয়াত দিলে তারা বাড়িতে যায় না, এরকম আছে না নাই? 50 বছর আগের দ্বন্দ্ব এখনো ঝুলায় রাখছে, এরকম আছে না? এটা মুমিনের স্বভাব নয়। মুহসিনিন বান্দাদের স্বভাব হলো ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। কারণ ক্ষমা করলে লাভ আছে। রব্বুল আলামিন বলেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিছলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। ও বান্দা, জেনে রেখো মন্দের প্রতিদান মন্দই, তবে ফামান আফা, যারা মানুষকে ক্ষমা করে দেয়, ওয়া আসলাহা, ঝগড়া মনোমালিন্যটা দূর করে সম্পর্কটারে স্বাভাবিক করে, সম্পর্কটারে ঠিক করে নেয়, ফাজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার প্রতিদান আছে, তা হলো তুমি বান্দারে ক্ষমা করো, আল্লাহ তোমারে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবে। কিয়ামতের ময়দানে রোজ মাহশরে আল্লাহ পাক এক বান্দারে পর্দার আড়ালে রাখবেন, ডেকে বলবেন ও গোলাম, জান্নাতে যেতে চাও নাকি? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নাকি? মন চায় নাকি জান্নাতটারে দেখতে? গোলাম বলবে ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ আমি আপনার দয়া চাই, আমি আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লান নার। তোমাদের কেউ যেন এই ধারণা না করে নেকামল করেই জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে না। যেই ব্যক্তির আল্লাহ দয়া করবে তার আমল কম হলেও সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ পড়ে। বান্দা বলবে আল্লাহ আমি আপনার দয়া চাই, আমি আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ আবার বলবেন ও গোলাম, জান্নাতে কি সত্যি যেতে চাও নাকি? গোলাম বলবে ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ হ্যাঁ আমি আপনার দয়া চাই, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যাব। আল্লাহ বলবেন তাই? ইকরা কিতাবাকা ইয়া আবদি, হে আমার গোলাম পড়ো তোমার আমলনামাটা কি আছে দেখো তো। ফাকারা কিতাবাহু ফাবাকা তাওইলান, সে তার আমলনামাটা হাতে নিবে, পড়তে থাকবে আর হাউমাউ করে কাঁদতে থাকবে, চোখগুলি তার হতচকিত হয়ে যাবে, চেহারাটা বিবর্ণ হয়ে যাবে, দেহটা ঘর্মাক্ত হয়ে যাবে। এর কারণ সে দেখবে সে আর জান্নাতীদের খাতায় নিজেকে দেখতে পাচ্ছে না, জাহান্নামী বলে নির্বাচিত হয়ে গেছে। আল্লাহ তখন তারা আবার বলবেন ও গোলাম এখনো কি জান্নাতে যাওয়ার আশা আছে নাকি? গোলাম বলবে ইয়া আরহামার রাহিমিন ফাগফিরলি ইন্নী আরজু রাহমাতাক, ও আকাশের রব জমিনের রব আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, দয়া করেন, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ তখন বলবেন লা তাখাফ ওয়া লা তাহজান ইয়া আবদি, ও আমার গোলাম ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী, কিন্তু গোলাম রে তোমার এমন একটা আমল আমি আল্লাহর কাছে জমা, যা আকাশ এবং জমিনে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। ও গোলাম
দুনিয়ায় থাকতে তুমি আমার এক বান্দারে মাফ করে দিয়েছিলে, সুযোগ থাকার পরেও প্রতিশোধ নেও নাই, দ্বন্দ্বটারে একেবারে মিটমাট করে তারে বুকে আগলে নিয়েছিলে। আজকে তুমি জাহান্নামী হওয়ার পরেও আমার বান্দারে ক্ষমা করার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। ইয়া আব্দি উনজুর ইলাল জান্নাহ, ও গোলাম মন ভরে আমার জান্নাতটা একটু দেখো। উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআইয়ি বাবিন তাশা, তোমার জন্য আমি আমার জান্নাতের সব দরজা খুলে দিলাম, যেই দরজা ভালো লাগে সেই দরজা দিয়ে হাসতে হাসতে মনের আনন্দে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন তার হাবিবরে বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ও হাবিব, আপনি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করেন আর মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আর জাহেল থেকে আপনি দূরে থাকেন। ক্ষমা হলো সেই নেয়ামত যার ভেতরে বান্দার জন্য দয়া আছে, ক্ষমা আছে, ওই ব্যক্তির জন্য আল্লাহর দয়া এবং ক্ষমা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা। ক্ষমার কারণে আল্লাহ পাক বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। আপনি আজকে কাউরে ক্ষমা করেন, অনতিবিলম্বে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? ক্ষমার কারণে এক সাহাবীর মর্যাদা কোন লেভেলে বেড়ে গেছে আমি একটা হাদিস আপনাদের শোনাই। মুসনাদে আহমদের বর্ণনা ১২,৭২০ নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله عنه, سيدنا أنس بن مالك বর্ণনা, তিনি বলেন, كنا جلوسا مع النبي صلى الله عليه وآله وسلم, আমরা একদিন আল্লাহর হাবিবের সাথে একত্রে একই মজলিসে বসা ছিলাম। প্রিয় নবীজি বায়ান করছিলেন, আমরা তন্ময় চিত্তে মন্ত্রমুগ্ধের মতো প্রিয় নবীজির কথাগুলি শ্রবণ করছিলাম, হৃদয়ঙ্গম করছিলাম। হঠাৎ করে আল্লাহর হাবিব বলে উঠলেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। যে লোকটা এখন সেই মজলিসে বসবে সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। সাহাবীরা ভাবছেন কে যেন আগমন করে, কোন দামি ব্যক্তি যেন এই মজলিসে আসবে এখন। ফাতালা রাজুলুম মিনাল আনসার, আমরা দেখলাম একজন আনসারী সাধারণ সাহাবী আগমন করেছেন। এই সাহাবীরা তো মর্যাদাটা কেউ জানেও না, তারে ভালো করে কেউ তেমন চেনেও না, একেবারে সাদা সিধা চলাফেরার সাহাবী। তানতিফু লিহিয়াতুহু মিন উদুহি, তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে ওজুর পানিগুলি ঝরছে। قد تعلقن عليه في يده الشمال, আর তার বাম হাতে তার জুতাটারে বহন করে নিয়ে আসছে। فلما كان الغدو قال النبي صلى الله عليه وسلم مثل ذلك, দ্বিতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন, يطلع عليكم الآن رجل من أهل الجنة। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। যে লোকটা এসে এখন এই মজলিসে বসবে সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। ফাতালা যালিকার রাজুল আলা মিসলি হালিহিল উলা, ওই একই সাহাবীরে দেখলাম একই অবস্থায় আগমন করতে, একই অবস্থায় তার পূর্বে যেরকম আসছে সেরকমই হাল। তানতিফু লিহিয়াতুহু মিন উদুহি, দাড়ি বেয়ে বেয়ে তার টপ টপ করে পানি ঝরছে। قد تعلقن عليه في يده الشمال, আর তার বাম হাতে তার জুতাটারে বহন করে নিয়ে আসছে। فلما كان اليوم الثالث قال النبي صلى الله عليه وآله وسلم مثل مقالته أيضا, তৃতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন, আর একই সাহাবীরে একই অবস্থায় মজলিসে আবার প্রবেশ করতে দেখা গেল। সুবহানাল্লাহ। কয়বার জান্নাতি বললেন? 3 বার, 3 দিন একই মজলিসে।
ফালাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যখন তৃতীয় দিন মজলিস থেকে দাঁড়ালেন, অন্য কোথাও চলে গেলেন, তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নামে এক সাহাবী তার ফলো করতে লাগলেন। এই সাহাবী কোথায় যায় দেখি তো, কই তার বাড়ি। সাহাবী কোন আমলে জান্নাতি বলে তিনবার খেতাব পেয়েছেন, ঘোষণা পেয়েছেন, জানতেই হবে। আমর ইবনুল আস প্রথম দিন ওই সাহাবীর ঘর বাড়ি চিনে এসেছেন। কয়েকদিন পরে গিয়ে আনসারী সাহাবীর বাড়িতে হাজির, গিয়ে বলেন, ভাইরা আমি একটা বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি। ইন্নী লাহাইতু আবিক, ও আমার দিনী আনসারী ভাই, আমি আমার বাবার সাথে ঝগড়া করেছি। ঝগড়ায় কোনো ঝামেলা ছিল না। ফাকাসামতু আল্লা আদখুলা আলাইহি সালাসান, আমি ঝগড়ার ভেতরে কসম করে আমার বাবারে বলেছি, বাবা আগামী 3 দিন কসম খেলাম তোমার বাড়িতে আর আমি প্রবেশ করব না, তোমার বাড়িতে আর 3 দিন আসবো না। কয়দিন? এখন আমি পড়ে গেছি বিপদে, কসম তো করে বসলাম, এখন যাব কোথায়? ওগো আনসারী ভাই, যদি তোমার দিলে মায়া লাগে, একটু দয়া হয়, আমি তোমার বাড়ি 3 দিন 3 রাত মেহমান হতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আনসারী সাহাবী বললেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, আসো 3 দিনই তো থাকবা, কোনো ব্যাপার না, আমার বাড়ির মেহমান হয়ে যাও। আমর ইবনুল আস বলেন, আমি সুযোগ পেয়ে ঢুকলাম তার বাড়িতে। গোয়েন্দার মতো আমর ইবনুল আস তার পিছ ছাড়ে না। সাহাবী যেথায় যায় আমর ইবনুল আসও সেখানে যায়। চোখ দুইটা যেন তার সিসি ক্যামেরা। বলে, প্রথম দিন তার পেছনে ঘুরলাম, আমি যে আমল করি সেও সেই সাধারণ আমল করে, অসাধারণ আলাদা কোনো আমল দেখলাম না। ভাবলাম দিনের বেলা হয়তো সাহাবী করে নাই, কর্মব্যস্ততায় রাতের বেলা আমলটা করবে। আমর ইবনুল আস বলেন, সাহাবীরে দেখলাম এশারের নামাজের পরে বিছানায় গিয়া বিড়বিড় করে কি যেন বলে লাইট নিমায় ঘুমায়, একেবারে ফজর। আমি ভাবলাম কেবল তো গেল প্রথম দিন, আরো তো আছে 2 দিন, দেখি কি হয়। দ্বিতীয় দিন আমর ইবনুল আস সাহাবীর পেছন ছাড়ে না, সারাদিন ঘুরে কোনো ভালো নজর কারা আমল পায় না, স্বাভাবিক আমল। ভাবলেন আজকের রাতে হয়তো সাহাবী আমল করবে। প্রথম রাতের বড় সাহাবী বিছানায় এসে বাতি নিভিয়ে বিড়বিড় করে কি যেন বলে ঘুমিয়ে গেলেন। আমর ইবনুল আস বলে, 2 দিন গেছে, তাতে কি, বাকি তো আছে আরো 1 দিন 1 রাত, ঠিক না? বলে, আরো 1 দিন 1 রাত সাহাবীর পিছ আমি ছাড়বো না, দেখি কি হয়। আমর ইবনুল আস তৃতীয় দিন সারাদিন সাহাবীর পেছনে ঘুরলেন, তেমন কিছুই পেলেন না। এবার আমর ইবনুল আসের ভেতরে ভয় ঢুকেছে, হয়তো প্রথম 2 রাত আমি আবেগের কারণে ঘুমিয়ে রাত পার করেছি, হয়তো সাহাবী জেগে জেগে আমলটা করে ফেলেছেন, তাই আর আমলের সন্ধান আমি পাই নাই। আজকের রাতে সাহাবী ঘুমায় ঘুমাক, আমি আমর ইবনুল আস আর গোটা রাতে ঘুমাবো না। আমর ইবনুল আস বলেন, আমি সারা রাত জেগে রইলাম, আর সাহাবী দিলেন লম্বা ঘুম। আমি ঘুমিয়ে যখন উঠলাম ফজর হয়ে গেল, এবার বিদায় নেওয়ার পালা। আমি সাহাবীরে বললাম, ভাই রে, আসলে আমার বাবার সাথে এমন কোনো আমল হয় না, এমন কোনো ঝগড়া হয় নাই যে তোমার বাড়িতে সেই আমাকে থাকতে হবে। ও আমার প্রিয় ভাই, শুনতেছেন আপনারা? ও আমার প্রিয় ভাই, আসলে আমি একটু কৌশলে তোমার বাড়িতে ঢুকেছি। আমার বাবার সাথে এমন কোনো ঝগড়া হয় নাই যে তোমার বাড়িতেই 3 দিন 3 রাত থাকতে হবে। তোমার কি মনে পড়ে আল্লাহর হাবিব তোমাকে উদ্দেশ্য করে এক মজলিসে বলেছিলেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন লোক আগমন করবে, ওই লোকটা হলো একজন জান্নাতি। ফাতালাতা আনতা সালাসা মিরারিন, ওই মজলিসে 3 দিন 3 বার তুমি আগমন করেছিলে। আমার দিলের জল্পনা কল্পনা ছিল কেমন আমল তুমি করো, ফাক্তাদিবি, ওইটা আমি নিজে আমল করে আমিও জান্নাতি হয়ে যাব।
কিন্তু ভাই 3 দিন 3 রাত থাকলাম, এমন কোন আমল তো পেলাম না। তাহলে আমারে বলো আল্লাহর হাবিব কোন আমলের কারণে তোমারে 3 বার জান্নাতি বলেছেন? আমর ইবনুল আস বলেন, সাহাবী আমারে জানাও তো। তা আনসারী সাহাবী বললেন, আমর ইবনুল আস, এমন কোন নেক আমল আমার নিজের আছে কিনা আমি জানি না, তবে প্রত্যেক দিন যখন ঘুমোতে যাই, বিছানায় যখন আমি পিঠটারে রাখি, মাথাটারে রাখি, আল্লাহর ডাক দিয়ে বলি, আল্লাহ, আপনার যেই বান্দা আমারে কষ্ট দিয়েছে, আমার সাথে অন্যায় আচরণ করেছে, আমার হক মেরে খেয়েছে, আমার উপর জুলুম করেছে, আমি তার উপর কষ্ট রাখলাম না, দাবিও রাখলাম না, আমি আপনার জন্য তারে মাফ করে দিলাম, আপনি আমারেও মাফ করেন, তারেও মাফ করে দেন। আমর ইবনুল আস বলেন, ওরে আনসারী ভাই, এই তো সে আমলের সন্ধান আমি পেয়ে গেলাম, যে কারণে 1 বার না 2 বার না 3 বার আল্লাহর হাবিব তার নূরের জবানে তোমারে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। ভিন্ন রিওয়ায়াতে আছে, আমি মানুষকে ক্ষমা করি আর মানুষের ভালো দেখলে আমার হিংসা হয় না, এই 2 কারণে আল্লাহ আমারে জান্নাতি বলে 3 বার তার হাবিবের মাধ্যমে ঘোষণা করিয়েছে। তাহলে ক্ষমায় লাভ নাকি লস? কি দরকার এই দুনিয়ায় ঝামেলা বাড়ানোর? কি দরকার হেডাম দেখানোর? ক্ষমতা, ওই ক্ষমতা আল্লাহর কাছে কোনো দাম নাই। কত এমপি মন্ত্রী মইরা রয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, এখনো তার সম্পদ আছে, কিন্তু কবরের উপরে এত ঘাস জমছে, সাফ করার 14 গোষ্ঠীতে কোনো লোক নাই। কথা কন ঠিক কিনা? তাহলে কি লাভ? কি লাভ হবে আমার যদি আমার মরার পরে মানুষ ভালোই না বলে? কি লাভ আমার যদি মানুষ আমার মরার পরে জানাজায় আসতে না চায়? কি লাভ হলো এই ক্ষমতা আর বাহাদুরিতে যদি মানুষ আমার অপকর্মের সাক্ষী আমার মরার পরে দেয়? কোনো লাভ আছে? দুনিয়াটা আশায় বৃথা হয়ে গেছে আপনার আমার। এজন্য এমন জীবন গড়েন যাতে আপনার মরার পরে মানুষ আপনারে ভালো বলে সাক্ষী দেয়, মানুষ আপনার জানাজায় উপস্থিত হয় আনন্দ চিত্তে। যদি মানুষ আপনার মরার পরে ভালো বলে আপনার সাক্ষী দেয়, এটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সহিহ আল বুখারী, ওই কথা কইও না, সহিহ আল বুখারী, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আনাস ইবনে মালিকের বর্ণনা। 10 মিনিট কি কষ্ট হয়ে যাবে আপনাদের? 10 মিনিট ধৈর্য আছে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাইয়েদনা আনাস ইবনে মালিকের বর্ণনা, মররু বিজানাজাতিন ফাআথনাউ আলাইহা খায়রান فقال النبي صلى الله عليه وآله وسلم وجبت। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, আমরা একবার একটা জানাজা অতিক্রম করে গেলাম, ওই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে মানুষ প্রশংসা করতে লাগলো, ভালো বলে সাক্ষী দিতে লাগলো। আল্লাহর হাবিবে কথা শুনে বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররু বিল উখরা ফাআসনাউ আলাইহা শাররান। এর কিছুক্ষণ পরে আমরা আরেকটা জানাজা অতিক্রম করলাম, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে কেউই ভালো বলল না, প্রশংসা করল না, বরং তার নিন্দা করতে লাগলো, তার ব্যাপারে খারাপ বলে সাক্ষী দিতে লাগলো, অপকর্মের সাক্ষ্য দিতে লাগলো মানুষ। নবীজি এটাও শুনে বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাইয়েদনা ওমর ছিলেন ওই মজলিসে, তিনি বললেন, ও নবী, মা ওয়াজাবাত, এই 2 ব্যক্তির জন্য কি ওয়াজিব হলো? নবীজি বললেন, ওমর, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। ওমর রে, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে তোমরা সবাই ভালো বললে, মানুষও প্রশংসা করলো, তার ভালো ভালো কাজের সাক্ষী দিল, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই কারণে আল্লাহর জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ওয়াহাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার।
আর এই ব্যক্তির জানাজায় মানুষ যারা আসলো অপকর্মের সাক্ষী দিল, কেউ ভালো বলল না, এজন্য আল্লাহর জাহান্নামটা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে তোমরা হলো আল্লাহর সাক্ষীদাতা। তোমরা মুমিনরা যারে ভালো বলো আল্লাহও তারে ভালো বলে, তোমরা যারে খারাপ বলো আল্লাহও তারে খারাপ বলে। এখন সিদ্ধান্ত আপনার, আপনার মরার পরে মানুষ ভালো বলবে না খারাপ বলবে, ডিসিশন নিতে হবে, ঠিক কিনা? রডের বদলে বাঁশ দিবেন নাকি আমানতের সাথে জীবন চালাইবেন, কোনটা করবেন ভাবেন। ক্ষমতা থাকার সময় পাবলিকরে চুইসা খাইছেন, আর মরার পরে বিশাল জানা যায় আপনারে খালি মানুষ চুমা দিব, এতেই নাজাত পাওয়া যাবে না। হক মেরে খেলে এটার জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? কত রাজনীতিবিদ আইলো গেল, ঠিক না? এই যে সিলেটের একজন মন্ত্রী ছিল আবুল মাল আব্দুল মুহিত, চিনেন আপনারা? ওর মারা গেছেন, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। অর্থমন্ত্রী ছিল। তো একটা জিনিস আমি একদিন লক্ষ্য করলাম, জীবদ্দশার কথাই কই, ওনার যে সময় ক্ষমতা ছিল, অর্থাৎ মন্ত্রী ছিল বা এমপি ছিল, প্রোটোকল নিয়ে তার ওনার চলা লাগতো। সামনে র্যাবের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, মাঝখানে উনি, ঠিক না? কি খাবেন এটাও কিন্তু চেক টেক করে দেওয়া হতো। যখন ক্ষমতা শেষ, ওনার দলেই ক্ষমতা ছিল ওই সময়, উনি আসলেন একদিন এই যে 21শে বইমেলায়, একজন সঙ্গী নিয়ে আসছেন, সে হলো হুইল চেয়ার ঠেলে আর উনি হুইল চেয়ারে। কেউ কিন্তু আগের মতো সালামও দেয় না, স্যারের জিজ্ঞাসা করে না। তো এটা যদি জীবদ্দশায় হয় তো মরার পরে কি হবে এটা আল্লাহই ভালো জানে। এটা ওনার বদনাম করতেছি এটা মনে করি না, বুঝাইলাম যে ব্যবহার হচ্ছে আপনার চিরস্থায়ী থেকে যায়। দেখবেন কেউ ভালো জনগণের জন্য ভালো করছে, মরছে ধরেন 50 বছর 40 বছর, মানুষ এখনো তার নাম নেয়, ঠিক না? আর যে জনগণের জন্য খারাপ করছে ওটা মরার আগেই পাবলিকে জুতা দিয়ে পিটায়। কথা কন ঠিক না বে ঠিক? এটাই হচ্ছে বাস্তব। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে আমাদের আর তাদের পার্থক্য হলো জানাজায়। জালেমের জানাজায় লোক হয় না, মাজলুমের জানাজায় লোক হয়। ভালো মানুষের জানাজায় ভালো মানুষ যায়, আর খারাপ মানুষের জানাজায় কিছু লোক হইলেও আন্তরিকভাবে যায় না। তা রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, এই জন্য মুসলিম শরীফে একটা হাদিস আছে, কোন মুমিনের জানাজায় যদি মাত্র 40 জন, কয়জন? এমন ব্যক্তি এসে হাজির হয় যারা কোনোদিন শিরক করে নাই, এই 40 জন যদি ওই মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে, ইস্তেগফার করে, সুপারিশ করে, আল্লাহ তারে মাফ করে দেন, তাহলে আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দেয়। এখন কি চান জানা যায় ভালো লোক আইতো না খারাপ লোক আইতো? হ্যাঁ, সবাই চান। তো এতক্ষণের ওয়াজ শুনে কে বলতে পারবেন যে যত মানুষ আমারে কষ্ট দিছে, ঠগাইছে, সিটারি করছে, বাটপারি করছে, টেহা মাইরা খাইছে, সবাইরে আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম, এজন্য যাতে আল্লাহ আমারে মাফ করে দেয়। এমন বাপের বেড়া কে আছেন দেখি? মাফ করে দিলেন? দুই একজন হাত জাগায় না, কয় হুজুর টেহা পাই দিয়া লোক আপনার মান। আল্লাহ যারা হাত জাগিয়েছে আপনি তাদের মাফ করে দেন, কোন আমিন। আর 5 মিনিটে 2টা পয়েন্ট বলে দিই। হ্যাঁ বাজান, রব্বুল আলামিন বলেন 4 নম্বর গুণ হলো والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله রব্বুল আলামিন বলেন মুহসিনিন বান্দাদের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন তারা কোনো খারাপ কাজ করে ফেলে, ফাহিশা কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের অন্তরের উপর জুলুম করে, গুনাহ করে, যাকারুল্লাহ, তারা আল্লাহর স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম,
তারা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে বান্দার গুনাহ ক্ষমা করার মতো? আছে কেউ? তাহলে গুনাহ হইলে স্মরণ করবেন কারে? ক্ষমা চাইবেন কার কাছে? মুহসিনরা চায় কার কাছে? আল্লাহর একটা ডাক দেন আল্লাহ, দিলের মহাব্বতে ডাক দেন আল্লাহ, আকাশ বাতাসকে মুখরিত করে আর একটা ডাক দেন আল্লাহ। এই আয়াতের তাফসীরে ইমাম বুখারী হাদিস এনেছেন লম্বা, মূল টেক্সটটা শুধু আপনাদের শোনায়। যখন কোনো বান্দা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এত খুশি হয়ে যান, ফেরেশতাদের মজলিসে ওই বান্দাকে নিয়ে আল্লাহ আলোচনা করেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা গুনাহ করেছিল, কিন্তু সে জানে পরক্ষণে তার একজন রব আছে, ওই রব হলাম আমি। যেহেতু আমি আল্লাহর কাছে আমার বান্দা মাফ চেয়েছে, আমি তারে মাফ করে দিলাম। ইবনে মাজার হাদিস এবং সুনান তিরমিজির ভেতরেও হাদিসটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি গফারতু লাক আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ওরে বনি আদম, তোমার গুনাহ যত হোক এ নিয়ে কোনো টেনশন নাই, দুশ্চিন্তার প্রয়োজন নাই। যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশায় ডাকবে, আমারে স্মরণ করে ক্ষমা চাইবে, ততদিন তোমার গুনাহ যত আমল নামায় থাক আমি আল্লাহ মাফ করেই দিব। এতে আমি আল্লাহ কিছুই পরোয়া করব না। কেউ যদি ভাবে আমার গুনাহ অনেক বেশি, তাহলে আমার অবস্থা কি হবে? আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাকা ওয়ালা উবালি। ওরে বনি আদম, তোমার গুনাহ যদি বরফের মতো জমতে জমতে আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপর যদি ক্ষমা চেয়ে গুনাহ থেকে ফিরে আসো, আমার কাছে একনিষ্ঠভাবে তাওবা করে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার এক আকাশ সমান গুনাহ মাফ করতে কিছু পরোয়া করব না। কেউ যদি ভাবে আমার গুনাহ আরো বেশি, আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও বান্দা, তোমার গুনাহ যদি এক পৃথিবীর সমান হয়ে যায়, আর এক পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, আর তোমার আমল নামায় যদি আমি শিরকের গুনাহ না পাই, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার এক পৃথিবীর সমান গুনাহ মাফ করে দিব। তাহলে গুনাহ হইলে ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি আমি তো গুনাহ হয়ে যায়, তারপরও তওবা করি না, অথচ নবীজি বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর নামের কসম, আমি নবীজি প্রত্যেক দিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে তাওবা করি, ইস্তিগফার করি। আবার আর এক বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি ১০০ মাররা। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, মাপ চাও। আমি রাসূল প্রত্যেক দিন ১০০ বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে লাভ নাকি লস? লাভ। ক্ষমা চাইলে লাভ নাকি লস? লাভ। আল্লাহর হাবিব বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। কিয়ামতের ময়দানে ওই বান্দারা সৌভাগ্যবান হবে যাদের আমল নামায় ইস্তিগফারের আমল বেশি বেশি থাকবে। আর এই আমল তারাই বেশি করে যারা মুহসিনিন, আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। ৫ নম্বর গুণ হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন।
আর তারা একবার তওবা করার পরে যেই গুনাহ করে ওই গুনাহ তওবা করার পরে আর বারবার সজ্ঞানে সেই গুনাহ করে না। সুবহানাল্লাহ। নাকি বারবার করবেন? হ্যাঁ, বারবার করবেন নাকি একবার করে ওই গুনাহ আর করা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে তওবা যে কবুল হয়েছে বুঝবো কেমনে? তুমি যখন তওবা করতেছো কান্না এমনভাবে আসতেছে যে নিজে ইচ্ছা করেও কান্না থামাইতে পারতেছো না। সুবহানাল্লাহ কইবেন না? এরকম মাঝে মাঝে হয় না? আর 2 নম্বরে গুনাহের প্রতি তোমার ঘৃণা জমে যাবে। যেই গুনাহ তুমি করছো জিন্দেগিতে ওই গুনাহ তোমার দ্বারা আর করানো যাবে না। ওলান থেকে দুধ বের করলে যেরকম দুধ আর ওলানে ঢোকানো যায় না, মুহসিনিন বান্দারা একবার যেই গুনাহ থেকে তওবা করে ওই গুনাহ জিন্দেগিতে করে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে গুণ হলো কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে অভাব এবং সচ্ছল 2 অবস্থায় দান করে। 2 নম্বরে রাগ দমন করে। 3 নম্বরে মানুষকে ক্ষমা করে। 4 নম্বর গুনাহ হলে আল্লাহরে স্মরণ করে ক্ষমা চায়। 5 নম্বর যেই গুনাহ একবার করে তওবা করার পর ওই গুনাহ বারবার। মানে 5 গুণ যদি আপনি অর্জন করেন তাহলে আপনার কি হবে? আল্লাহ বলতেছেন أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين রব্বুল আলামিন বলেন এই 5 গুণ যারা অর্জন করবে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই 5 শ্রেণীর মানুষের জন্য তাদের রবের পক্ষ থেকে পুরস্কার হলো ক্ষমা। আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ তাদের দান করবেন যার তলদেশে নহর প্রবাহিত। খালিদিন ফিহা, যেখানে তারা আদি অনন্তকাল থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেক আমলের বদলা প্রতিদান কতই না সুন্দর, কতই না উত্তম। সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। আপনাদের কোনো বক্তব্য আছে? বিসমিল্লাহ।